আমি এটা কি রান্না করেছি বলো তো? আমি এখানে একটা নিরামিষ পেঁপের ঘন্ট রান্না করেছি। দেখেও বোঝা যাবে না, আর না বলে দিলে খেয়েও কেউ বুঝতে পারবে না। পেঁপের কোনো গন্ধই থাকে না, এত ভালো লাগে এই পেঁপে ঘন্টটা খেতে। তো আমি গতকাল রাত থেকেই এটা রেডি করছি। পেঁপেটা আমার অনেকটা বড়, তাই আমি গতকাল রাতেই এটাকে কেটে ধুয়ে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটু ছোলার ডালের বড়া দেব। এটা অপশনাল, ছোলার ডালের বড়া দিতেও পারো, নাও দিতে পারো। বা কেউ চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। সেই জন্য আমি এই যে গতকাল রাতে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে আমি একদম শিলপাটায় ডালটা বেটে নিয়েছি। তো এই তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। এখন এক এক করে সব রান্নাগুলো করে নেব। এর মধ্যে একটু আদা দেব, আদা বেটে নিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা দেব। আর কিছু না মশলার মধ্যে। আর যেহেতু আলু দেব, আলুটাও কেটে নিয়েছি। এবার তেলটা গরম করে ছোলার ডালের বড়াগুলো ছোট আকারে ভেজে তুলে রাখবো। আর এরপরে বড়া ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু। আলুগুলো লাল করে ভেজে নেব। আর তার সাইডে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দেব। দিয়ে এরপরে কুড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। তারপরে এক এক করে লবণ, হলুদ আর অল্প একটু আদা বাটা দিয়ে আমি রান্নাটা করব। এটা খেতে ভাত বা রুটির সঙ্গে যেহেতু দুটোর সঙ্গেই ভালো লাগে, তাই আমি সকালেই রান্নাটা করছি। যেহেতু আমার কর্তামশাই অফিসে যাবে, তো তার জন্য তো ভাত রুটি দুটোই করতে হয়। তো আমি একটা পদ রান্না করলে তার দুটো পদের সঙ্গেই হয়ে যাবে, সেই জন্যই আমি সকালে উঠেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এরপর আমি এই যে সবকিছু দিয়ে দেব, দিয়ে মানে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা সব দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করব। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে রান্নাটা করে নেব। সত্যি বলতে এর মধ্যে কিছু মানে তুমি ডালের বড়া বা চিংড়ি মাছ দাও বা না দাও, এমনি খেতেও খুব ভালো লাগে। যদি কেউ আমিষভাবে খেতে চায়, ছোট চিংড়ি মাছ দিলেও তাদের খেতে ভালো লাগবে। আর আমি যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ করছি, তো এবার কমে গেছে অনেকটা, দিয়ে দিলাম ডালের বড়া। এবারও আরও খানিকটা ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব। এবার লাস্টে লাস্ট ফিনিশিং টাচে দিয়ে দেব অল্প একটু চিনি। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার ঘি দিয়ে দেবো। ঘি তো দিতেই হবে নিরামিষ তরকারি তো। তো আমি এখানে একটু আমুলের ঘি সেটা ব্যবহার করছি। এর আগে আমি অনেক লোকাল ঘি, তারপরে রেড কাউর ঘি, বাজার থেকে বাটার কিনে নিয়ে এসে ঘি